মানুষ নিজেকে সুন্দর রাখতে কত কিছুই না করে থাকে। সেই প্রাচীন কাল থেকে মানুষ নিজেকে অপরের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে। আর মানুষকে সুন্দর করে তোলা যাদের কাজ তাদেরকে বলা হয় নরসুন্দর। আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি নাপিত বা শিল। একটা সময় পিড়িতে বসে চুলদাড়ি কাটতে গেলেও ভিড় জমিয়ে অপেক্ষা করতে হতো হাঁটুরে সেলুনে। নরসুন্দর বা শিলরা তাদের পায়ের হাঁটু দিয়ে চাপ দিয়ে ধরে মানুষের চুলদাড়ি কাটত। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন হাটবাজারে পিড়িতে বসা ওই সকল হাঁটুরে সেলুন। আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনে মানুষের দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন, লেগেছে নতুনত্বের ছোঁয়া। তাই আজ হাটবাজারে বটবৃক্ষের ছায়ায়, খেয়াঘাট ও ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের জলচৌকিতে বা ইটের ওপরে সাজানো পিড়িতে বসে নাপিতের কাছে গ্রাম বাংলার মানুষের চুলদাড়ি কাটার সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না। আমার নাম সুনীল, গ্রামের দুর্গাল। এক ছেলে টিউশনি করে আর জীবন চাকরি করে, আর এক ছেলে ছোট ছেলে আছে বরিশাল, রহমতপুর সেলুন দিয়ে থাকে। চলতে করতে কষ্ট, তোলাফালে একজন একটু কিছু দেয় না, বড়জন কিছু দেয়, এত চলে না। জাঁকজমকপূর্ণ সেলুনে সংস্কৃতির ঢেউ এখন শহর থেকে গ্রামের সবখানে, যার ফলে কোণঠাসা হয়ে পড়েছেন গ্রামাঞ্চলের নরসুন্দররা। তারপরেও কিছু সাধারণ মানুষ আজও অবলীলায় ইটে কিংবা জলচৌকিতে বসে হাঁটুর কাছে এখনও মাথা পেতে দেন বলেই কয়েকজন হাঁটুরে নরসুন্দর বেঁচে আছেন এই প্রাচীন পেশা ধরে। বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাজারে এখনও বাপদাদার পেশা আজও আঁকড়ে ধরে আছেন সুনীল নরসুন্দর। বহু বছর ধরেই এই কাজ ধরে রেখেছেন। আগে এই পিড়িতে বসে কাজ করিয়ে ভালো মতো তাদের সংসার চললেও বর্তমানে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই নরসুন্দরদের। 10 লাখ টাকা ঋণ আছে, 10 লাখ করতে একটু কষ্ট হয়। এই জন্য বাসায় বই থেকে ওষুধ 200 টাকা পাইলে নিজে ওষুধ খাওয়া চলে, সংসারে কিছু মানে আনাজপাতি কিনতে পারি। এই বুঝে এই তো পোলাপানে আইবে নিতে বাজারটা নিয়ে যাইতে পারতেছি না, মানে পোলাই নেই বাজারে আইবে নিয়ে যাইবে না, বস কথা পাই না, বা আমাকে ওই একটা ভাতা দিতে সরকার পাই না, মুম্বাইয়ের সাথে যোগাযোগ করছে দেয় না, পয়সা বিনিময় অন্য কারণে দিয়ে দিচ্ছে। তাও তো আমার অসহায় মানুষ কিছু সাহায্য করে সরকার। আধুনিকত্বের ছোঁয়া বাদ দিয়ে বাপদাদার ঐতিহ্য ধরে রেখেছেন সুনীল শীল। বয়স 70 ঊর্ধ্ব। স্বাধীনের পর থেকেই এই পেশায় নিয়োজিত। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পেশা এখনও ধরে রেখেছেন অভাবের সংসারে। পাচ্ছেন না কোনো সরকারি সুযোগ সুবিধা, এমন অনেক সমস্যার কথা জানিয়েছেন আমাদের। হঠাৎ করেই সুনীল শীলের এই হাঁটুরে সেলুন দেখে দীর্ঘক্ষণ আলাপ হয়। এ সময় নরসুন্দর সুনীল শীল জানান, 40 বছর যাবৎ বাপদাদার ঐতিহ্য পেশা ধরে রেখে পিড়িতে বসিয়ে মানুষের চুলদাড়ি কামাচ্ছি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মানুষজন সেলুনমুখী হয়ে গেছে। মাটিতে বসে চুলদাড়ি কাটতে চায় না, এখন খুব কমই মিলে। আয় রোজগার তেমন নেই। বাপদাদার ঐতিহ্য ধরে রেখেছি মাত্র। কম পয়সায় মানুষ বয় এখানে, আমি গরিব, আসেও গরিব। এখানে তো হাটবেদিন আছি, সোমবার আর বৃহস্পতিবার এইটা ঢাকা কাটি, আর খরচ করি শনিবার আর মঙ্গলবার খরচ করি। ওই 200-300 টাকা ইনকাম হয়। চুলদাড়ি 50 টাকা, খালি সে 20 টাকা। সাবান একটা বাটার ভিতরে সাবান ভিতরে এখন তো ওই ক্রিম লেগে এই ক্রিমের দাম 60 টাকা বর্তমানে। এই বেলেট কিনি এখন 20 টাকা পাতা। আমাকে মেশিন সবই আছে, এছাড়া কেউ করে না। ইউনিয়নের দক্ষিণ মাথার কাঞ্চন মেকারের দোকানের সামনে পিড়ি পেতে বসেন তিনি। চুলদাড়ি কাটাতে আসা এক শ্রমিক জানান, 20 বছর যাবৎ দাদার এখানে চুলদাড়ি কাটায়, মাত্র 30 টাকা দিতে হয়। আধুনিক সেলুনে কাটালে 80 থেকে 100 টাকা পর্যন্ত দিতে হয়। আয় রোজগার কম, তাই এখানেই চুলদাড়ি কাটাতে আসি। সৌন্দর্য বর্ধন করার কৌশলগত কারণে শিলদের প্রয়োজনীয়তা ও কদর ফুরাবে না, কিন্তু হাটবাজারে সাজানো পিড়িতে বসে চুলদাড়ি কাটার সেই দৃশ্য কালের বিবর্তনে হয়তো একসময় হারিয়ে যাবে একেবারেই। তবে স্মৃতির পাতা থেকে নরসুন্দররা কখনোই হারিয়ে যাবে না।